বিষয়ের কথা যখন আরম্ভ করিল, বলিতে বলিতে একটি কথা আমার শাক্ত ভাইয়া কয়, আমার শাক্ত ভাইয়া আমার নির্মল ভাইকে বৈষ্ণবে সাজিয়েছে ভালো তো নিশ্চয়। আহা গৌর ক্রান্তি তরে দ্বারে তরুবার, কমলকান্তি সমুজ্জ্বল তাহারে খা, সুন্দর সুঠামে দেহ তাহার দেখতে সুন্দর, যেন বৈষ্ণব লাগে খাসা। বৈষ্ণবের মতো দেখতে নির্মল, আমি নাকি দেখতে সুন্দর হলাম, আমার পোশাক আশাক বৈষ্ণবের মতো কানেতে শুনলাম। কেন বললো জানেন? আমাকে বৈষ্ণবের মতো লাগছে, আমাকে ভালো লাগছে, ওনার খুব পছন্দ হয়েছে। কেন বললো জানেন? আমার গৌরাঙ্গ গৌরহরি ভগবানের খোঁজে যখন দাক্ষিণাত্যে গিয়েছিল ভক্তের সন্ধানে, রামানন্দ মিলনে গোদাবরীর তীরে ঘাট ছাড়ি কত দূর জল সন্নিধানে বসে আছেন প্রভু আপনার মনে, হেন কালে দোলাচরি রামানন্দ রায় স্নান করিবারে আসে ঘাটে বাজনা বাজায়। স্নান করতে এসে যে বাজনা বাজাতে বাজাতে ঘাটে, ঘাট ছাড়ি কত দূর, ঘাট ছাড়ি কত দূর, জল সন্নিধানে, মানে ঘাটে নয় ঘাটে মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, আর রামানন্দ ভক্ত এসেছে স্নান করতে গোদাবরী। এবার কি বলছে? হঠাৎ লক্ষ্য করছে রামানন্দ মহাপ্রভুর দিকে তাকিয়ে, কি বলছে? পহিলু দেখিনি তোমায় সন্ন্যাসী স্বরূপ, এবে কেন দেখি গো শ্যাম গোপরূপ, কখনো দেখি তোমায় কাঞ্চনে পাঞ্চালিকা, সর্বঙ্গ যেন তোমার কাঞ্চনেতে ঢাকা। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছেন, আহা কি কথা বললে রামানন্দ? বলছে না, এই যে তোমাকে দেখছি সন্ন্যাসী, আবার একবার দেখতে পাচ্ছি তুমি কৃষ্ণ। তুমি কখনো সন্ন্যাসী, তুমি কখনো কৃষ্ণ। মহাপ্রভু মুখটা চেপে ধরেছিলেন, বললো না রামানন্দ, তোমার কৃষ্ণ কৃপা হয়েছে, তোমার কৃষ্ণ কৃপা হয়েছে, তাই জগতে যাকেই দেখছো তুমি ভগবানে ভাবিছো, ভগবান ভাবিছো, তুমি ভগবানে ভাবিছো, ভগবান ভাবিছো, তুমি যাহাকেই দেখিছো কৃষ্ণ ভাবিছো, ভগবান ও ভগবান ভাবিছো। আমায় বলে ভাইয়া শাক্ত, তুমি আমাকে বড় ভালোবাসো তো, একটু বেশি ভালোবাসো তো, স্নেহের বন্যায় ভুবন বাসায় সেই সুখের নাহিক ওর, তাহা দিল কারি কিশোরা কিশোরী দহু রসে দহু ভোর। অতিরিক্ত ভালোবাসো বলেই আমাকে বৈষ্ণবে লাগিছে, বৈষ্ণবে লাগিছে। তোমার কি হয়েছে জানো? আমার গোবিন্দ, আমার কৃষ্ণ, তোমার কৃষ্ণ কৃপা হয়েছে, কৃষ্ণ কৃপা হয়েছে, তাই তাকেই দেখিছো তুমি বৈষ্ণবে ভাবিছো, কৃষ্ণ কৃপা জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হয়েছে। হাই রে অল্প ভাগ্যে বৈরাগ্যে কৃষ্ণ ধন কি পাওয়া যায়, হাই রে অল্প ভাগে অবৈরাগে কৃষ্ণ ধরতে পাওয়া যায়, হাই রে অল্প ভাগে অবৈরাগে কৃষ্ণ ধরতে পাওয়া যায়, হাই রে অল্প ভাগে অবৈরাগে কৃষ্ণ ধরতে পাওয়া যায়। যদি শ্রীগুরু বসে নব পদে, শ্রীগুরু বসে নব পদে সর্বেন্দ্রিয় ঢালা যায়, ওরে সর্বেন্দ্রিয় ঢালা যায় গো, সর্বেন্দ্রিয় ঢালা যায়, সর্বেন্দ্রিয়, আরে সর্বেন্দ্রিয় ঢালা যায় গো, সর্বেন্দ্রিয় ঢালা যায়, হাই রে অল্প ভাগে অবৈরাগে কৃষ্ণ ধরতে পাওয়া যায়, হাই রে অল্প ভাগে অবৈরাগে কৃষ্ণ ধরকে পাওয়া যায়। শ্রীগুরু বাঞ্ছিত ধনতে পদারবিন্দে সদানন্দ যাহার থাকে সদানন্দে, আরে সদানন্দ যাহার থাকে সদানন্দে। শোনো এবার বৈষ্ণব তত্ত্ব শোনো, বৈষ্ণব কাকে বলে বৈষ্ণব তত্ত্ব শোনো। শ্রী গুরু বাঞ্ছিত ধনতে পদারবিন্দে
সদানন্দ যাহার থাকে সদানন্দ, আরে সদানন্দ যাহার থাকে সদানন্দে। যদি সেই ধনেরই হবা ধনে কেন মিছের ধনে টানা টানি, সে ধনেরই হবা ধনী মিছে ধনে টানাটানি। সেই ধনেরই ধনী হবা শ্রদ্ধাই করো কৃষ্ণ যদি সেবা। সেই ধনেরই ধনী হবা সদাই করো কৃষ্ণ সেবা। আনন্দের ধাম দেখতে বাবা নইলে বাবার উপায়, নইলে পাওয়ার উপায় রে নইলে পাওয়া, আরে নইলে পাওয়ার উপায় রে নইলে পাওয়ার উপায়। ভাই রে অলভাগে অবৈরাগে কৃষ্ণ ধনকে পাওয়া যায়। ভাই রে অলভাগে অবৈরাগে কৃষ্ণ ধনকে পাওয়া যায়। বিরিঞ্চি বাঞ্ছিত ধন যে পদারবিন্দে, সদানন্দ যাহার থাকে সদানন্দে। আরে সদানন্দ যাহার থাকে সদানন্দে। যদি সেই ধনেরই হবা ধনী কেন মায়ার ধনে টানা টানি, সেই ধনেরই হবা ধনী মায়ের ধনে টানাটানি। সেই ধনেরই ধনে হবা শ্রদ্ধাই করো গুরুর সেবা। সেই ধনেরই ধনী হবা সদাই। গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই পাপীর নরকে মজে। গুরু ছাড়া গোবিন্দ মেলে না, মেলে না, মেলে না। সেই ধনেরই হবা ধনে কেন মায়ার ধনে টানা টানে, সেই ধনেরই হবা ধনী মায়ের ধনে টানাটানি। সেই ধনেরই ধনে হবা শ্রদ্ধাই করো গুরুর সেবা। সেই ধনেরই ধনী হবা সদাই কর গুরু সেবা। গুরু সেবা কেন? অজ্ঞানতার অন্ধকার দূর করে দিয়ে মানব জীবনে যিনি আলোর প্রস্ফুটিত অর্থাৎ আলোর জগতে নিয়ে যাবে, অর্থাৎ গোবিন্দ পদ পাইয়ে দেবে, গোবিন্দকে চিনে দিবে গুরুদেব। তাকে যদি না চিনি না ধরি তাহলে আমি কেমন করে যাব? আমার বাড়ি কত দূর? বহরমপুর থেকে তো 64 কিলোমিটার রাস্তা। তাহলে ওখান থেকে যদি বাসে ট্রেনে আসি তাহলে আমার সারাদিন ফুরিয়ে যাবে। দুবার গঙ্গা পার হতে হবে, একবার গঙ্গা পার, একবার বাবলা নদী পার হতে হবে। তাহলে ওখান থেকে বহরমপুর হয়ে কাঁদি কুলি হয়ে, তাই না, বাদশাহী রোড ধরে আমাকে আসতে হচ্ছে। তাহলে রোডটা ধরে আসতেছে কে? আনছে আমাকে, গাড়িটা নিয়ে আসছে। এই গাড়ি যদি না থাকে তাহলে আমি এখানে আসবো না, আসতে পারবো না। এই মহা আনন্দের একটা মেলা উৎসব ভক্তবৃন্দ আমি দর্শন পাবো না। তাহলে হ্যাঁ গুরুদেব সেই ধনেরই হবা ধনে কেন মায়ার ধনে টানা টানে, সেই ধনেরই হবা ধনী মায়ের ধনে টানাটানি। সেই ধনেরই ধনে হবা শ্রদ্ধাই করো গুরুর সেবা। সেই ধনেরই ধনী হবা সদাই কর গুরু সেবা। আনন্দের নাম দেখতে বাবা নইলে বাবার উপায় নাই, আনন্দ নাম দেখতে পাবা নইলে পাওয়ার, আনন্দ নাম দেখতে পাবা নইলে পাওয়ার উপায়। হাই রে অলভাগে অবৈরাগে কৃষ্ণ ধনকে পাওয়া যায়। হাই রে অলভাগে অবৈরাগে কৃষ্ণ ধনকে পাওয়া যায়। তুমি মন দিয়ে শুনে যাও। মন্দে শুনে যাও, আমি তোমার কাছে বলিয়া জানাই, মন দিয়ে শুনে যাও, তোমার কাছে বলিয়া জানাই, শুনে যা। বলতে বলতে আমার কাছে শাক্ত ভাই আছে কয়েকখানা জিজ্ঞাসায় আমায় করেছে। পবিত্র গঙ্গার ঘাটে নিত্যানন্দ পাঁঠা কাটে, অদ্বৈত ধরল দুটি কান, যত সবে নেড়া নেড়ি ভুঁড়ি নিয়ে কালাকারি মাথা নিয়ে পালাই গৌরা। বেশ বেশ শোনো আমার শাক্ত ভাইয়া, ওরে শোনো আমার সত্য ভায়া, শোনো আমার সত্য ভায়া। কোন গঙ্গা, কোন শুদ্ধ, কোন ঘাট বলিগো তোমায়? যাহাই আছে ব্রহ্মাণ্ড তাহাই আছে দেহ ভাণ্ডে, শোনো আমার ঠাই। গঙ্গার উৎপত্তি কোথায়? গঙ্গোত্রী হিমবাহ থেকে পাহাড়ের উপর। গঙ্গা শেষ হচ্ছে কোথায়? উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। নিম্নগতি মোহনায় গিয়ে পড়ছে, তাই না? সুন্দরবনের ভিতর দিয়ে মোহনায় সাগরে, বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে। তাহলে বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে। উচ্চগতি, মধ্যগতি, আমরা মধ্যগতিতেই আছি। এরপরে যেটা আছে সেটা নিম্নগতি। তাহলে আমাদের যত মরা, আতর,
গঙ্গার ধারে যারা বসবাস করছে তাদের পশু, গৃহপালিত পশু মরছে, সব গঙ্গায়। কলকারখানার নোংরা আবর্জনা সব গঙ্গায়। তাহলে গঙ্গা তো অশুদ্ধ হয়ে যাচ্ছে, হচ্ছে না? একটা নাদার জল নিলেন, এক নাদা জল আপনি সাবান কাচলেন, শার্ট কাচলেন, হাঁড়ি করা মাজলেন, তা সে জলটা তো নোংরা হচ্ছে, হচ্ছে না? এবার সে জলটাকে শুদ্ধ করতে হবে কি দিয়ে? না চুন ফেলে দিলে জলটা শুদ্ধ হবে? গঙ্গা দেবী বলছে আমি পারবো না, ওই মর্তধামে এত পাপি তাপি, তারা আমাকে স্পর্শ করে উদ্ধার হবে, তাহলে আমি কি করে বাঁচবো, আমি কি করে উদ্ধার হব? এমন সময় দেবাদিদেব মহাদেব কয়, আমার মাথা থেকে নেমে যাবে সুমেরু পর্বতের মাঝে, শোনোই আমার কথা গো নিশ্চয়। বলি সেখানে থেকে প্রবাহিত হবে, সাগরে পড়বে তুমি। তুমি প্রতিদিনই একজনে করে বৈষ্ণবে পাঠাইব আমি, সেই বৈষ্ণবের চরণে পরশে গো আমার গঙ্গা শুদ্ধ হয়। তাহলে বৈষ্ণবের কেমন ক্ষমতা? শাক্ত ভাইয়া শোনোই আমার ঠাই। বৈষ্ণবের বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি একজন না একজন গো ঠেকাবে। গোটা বাংলা জুড়ে, বাংলার বাইরেও আছে গঙ্গা, দেখুন বিচার করে। ইহার মধ্যে একজন বৈষ্ণবে পাটা ছোঁয়ায়, আর গোটা গঙ্গা যত সবে শুদ্ধ হয়ে তাতে পোকাও হবে না, পোকাও হবে না। সেই গঙ্গা ছাড়া পূজায় অর্চনা না, পোকা ওই সেই গঙ্গা পোকা হবে না। তাহলে সেই রকম গঙ্গায় আমার দেহের মধ্যেও আছে। সেই গঙ্গার একটা ঘাট আছে, আমরা সেই ঘাটে স্নান করতে যাই। জয় গুরু। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বর্ধমান জেলার ঝামটপুর বহরানে তিনি কলম দিয়েছেন, বহিরহি রাগ নয়ন ভঙ্গ ভেল, অনুদিনে বার লয় অবধি না গেল, বহিরহি রাগ মহত সঙ্গতি। অর্থাৎ আমাদের মূল ধর্মগ্রন্থ কি? কলিযুগে আমাদের মূল ধর্মগ্রন্থ কি জানেন? চৈতন্য চরিতামৃত। আমাদের মূল গ্রন্থ হচ্ছে চৈতন্য চরিতামৃত। কলিযুগে বৈষ্ণব ধর্মে রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, কিন্তু চৈতন্য চরিতামৃত সেটা আমাদের আদি গ্রন্থ, আমাদের মূল গ্রন্থ। কলিযুগে ভগবানকে পাওয়ার তার পথ নির্দেশক সেখানে দিয়েছে। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল্য সমর্পয়তোন্নত জলরসালে সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর তুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দর স্ফুরতব সচিনন্দন গৌর হরি। এবার প্রেমানন্দে বলুন হরি, প্রেমানন্দে বলুন হরি। আমরা সেই চৈতন্য স্মরণ করি, প্রেমানন্দে বলুন হরি। সত্য যুগে যা দেওয়া হয় নাই, ত্রেতা যুগে যা রামচন্দ্র দিতে পারে নাই, দাপর যুগে ভগবান কৃষ্ণ সেও যা করতে পারে নাই, এই কলি যুগে তিনারি অবতারের একটা অংশ, 10 অবতার, মতান্তরে 24 অবতার, অবশেষ কলিতে গোবিন্দের গো, রাধার রা, মিলিত তনু হলেন গোরা, আসলেন নদিয়ায় বৈষ্ণব হয়ে। যা 4 যুগে দেওয়া হয়নি, 4 যুগে জীবকে উদ্ধার করা যায়নি, সেই জীবকে উদ্ধার করব বলে আমার চৈতন্য এসেছে। চৈতন্য এসেছে, তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে। চৈতন্য এসেছে, সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে, এসেছে। তাহলে পবিত্র গঙ্গার ঘাটে, অর্থাৎ যেখানে আমরা জন্মগ্রহণ করি, মাতৃদ্বার, সেটা হচ্ছে পবিত্র ঘাট। যে ঘাটে আসে জীব সেই ঘাটে যায়। নিত্য নিত্য মরে জীব জম ঘরে যায়, বাঁচার পথ জীব খুঁজে না পায়। মরতে জন্ম যাহাদের, মরতেই জন্ম তাহাদের, বাঁচার চেষ্টা নাহি করে।
যদি কেউ চেষ্টা করে অবশ্যই বাঁচতে পারে, মৃত্যু তারে কি করতে পারে। এই বাঁচা মরার ঘাট, ওই মাতৃদ্বার, মাতৃজনী, মাতৃদ্বারে খেপতি লিঙ্গ, ওটা যে পবিত্র গঙ্গার ঘাট, নিত্যানন্দ পাঁঠা কাটে, নিতুই নিতুই আমরা আনন্দ করতে যাই। বিন্দু ধারণং জীবনং পাতনং মরণং, মাতৃদ্বারে গিয়ে যে ব্যক্তি আমরা কৃষ্ণ নামামৃত রস, কৃষ্ণ নামামৃত ধারা, কৃষ্ণ নামামৃত প্রেম, আমরা কৃষ্ণ আশ্রয় করি না, আমরা দীক্ষা নিই না, আমরা শিক্ষা নিই না। উপযুক্ত 7 বছরে যদি আমার দীক্ষা হয়, 7 বছরের দীক্ষা নেওয়ার পর 8 বছরে যদি আমি শিক্ষা নিই, তাহলে 7 সোনা 9 রাং, 7 সোনা 9 রাং, 7 দীক্ষা 8 শিক্ষা, 9 হলে রাং হয়ে যাবে। 7 সোনা 9 রাং যত পারবি টেনে আন। তাহলে স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধ, টলে জীব অটলে শিব, টলে জীব অটলে শিব। নাম নেওয়ার পর কি হয়? শিষ্য। নাম নেওয়ার পর হয় শিষ্য। নাম করো কুটে, পশু জন্মে যাবে ছুটে। পশুর ধর্ম পাশবিক ধর্ম ব্রহ্মপাত করা, তাহলে পশু ধর্ম মানবের দেহে থাকবে না। পশুর জন্ম যাবে ছুটে, মানবাত্মা বসবে ঘটে, স্বভাবে যাবে জীব, অভাবে থাকবে না। তাহলে পবিত্র গঙ্গার ঘাটে যাবে, আনন্দ করবে, আনন্দ উপভোগ করবে। ধর্মে মানুষ বাঁচে, ধর্মেই মানুষ মরে, ধর্মে মানুষ বাঁচে মরে। সম্প্রদায়টা ধর্ম নারে, অন্যে বাঁচাই নিজে বাঁচে, নায়িকা বাঁচবে নিজে বাঁচবে, আনন্দ লহরে ফিরে আসবে। ভক্ত সেই হয়ে যাবে, শিষ্য থেকে সে ভক্ত হবে। ভক্ত হওয়া শক্ত কথা। গুরু থাকে গাছে, গুরু থাকেন বসে, গাছের ফল গাছে থাকে, বোটা পরে খসে। আমার ব্রহ্মবস্তু সঠিক জায়গায় থাকবে, কাম থাকবে, পুড়ে ছাই হয়ে যাবে, প্রেম হয়ে যাবে। কাম আর প্রেম বহুত অন্তর, কাম অন্ধ, প্রেম নির্মল ভাস্কর। তাহলে সেই জায়গায় যাবে, পবিত্র গঙ্গার ঘাটে যাবে, নিতুই আনন্দ করবে। পাঁঠা কাটা পড়বে না। এক পাঁঠা কাটা পড়বে, কোন পাঁঠা না? দেহের মধ্যে যে কাম, সে ছেদন হয়ে যাবে, প্রেমে রূপান্তরিত হয়ে যাবে। রতি দাঢ্য হইলে তারে প্রেম, তার রতি যতক্ষণ দাঢ্য না হয়, কাম থেকে প্রেম হয় না। রতি যেই দাঢ্য হয়ে যাবে, কাম থেকে প্রেম হয়ে যাবে। তাহলে স্থূল, স্থূল প্রবর্তক, প্রবর্তের সাথীতে বস্তু অনায়াসে ওঠে, প্রবর্তের সাথীতে বস্তু অনায়াসে ওঠে, অর্থাৎ সাধন করার পর বস্তু আপনার আপনি উঠে যাবে। মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন, এই বানের কাজ আছে, এই বানের কাজগুলা করতে হবে। তাহলে এখানে সেই পাঁঠা কাটা পড়ছে, দেহের মধ্যে যে কাম সে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, প্রেম হয়ে যাচ্ছে। তাহলে পবিত্র গঙ্গার ঘাটে নিত্যানন্দ পাঁঠা কাটে, নিতুই নিতুই যে আনন্দ করতে যায়, যে কাটা পড়ে যায় সে আর পড়বে না। অদ্বৈত ধরলো দুটি কান, অদ্বৈত 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 অদ্বৈত, দৈত্য নয়, মানে অসুরের মতো ভাব নিয়ে যাব, খড়ি সাপের মতো ফনা তুলে যাব, আর হল হলি সাপ হয়ে ফিরে আসবো, সেটা তখন থাকবে না, সেটা শেষ হয়ে যাবে। যত সবে ন্যাড়ানেড়ি ভুঁড়ি নিয়ে কারাকারি মাথা নিয়ে পালাই গৌরাং। কোন মাথা? কোন মাথা? আমাদের মাথা কটা? বলুন আমাদের মাথা কটা? একটা মাথা, তাই না? চোখের মাথা খেয়েছ নাকি? তাহলে দুটো চোখ দুটো মাথা। কটা মাথা? 3টে মাথা। কানের মাথা খেয়েছ নাকি? 2টি কান 2টি মাথা। কটা মাথা হলো? 5টা মাথা। আঙুলের মাথা 10টা, পায়ের আঙুল 10টা, 20টা, তাহলে 25টা মাথা হয়ে গেল। আর একটা মাথা বলা যাবে না, আর একটা মাথা বলা যাবে না, সেই মাথা পালিয়ে যাবে, থাকবে না। ওই আর একটা জয় জয় নিতাই গৌর, হরি বল হরি বল। বলা যাবে না। মেলা দেখতে গেলে হবে না, ধনকে ভালো করে ধরা শিখতে হবে। সাধন ভজন করতে গেলে হবে না, ধন ধরা শিখতে হবে। কোন ধন? আপনার কাছে টাকা আছে, 100 টাকা নিয়ে মেলা দেখতে গেলেন। 3 বন্ধু 100 টাকা করে, সবার কাছেই টাকা আছে, তো 100 করে টাকা নিয়ে 3 বন্ধু মেলা দেখতে গিয়েছে। মেলায় ঢুকে দেখছে ঘুগনি, আরে বাবারে কত না, 20 টাকা প্লেট। অমনি 2 প্লেট নিয়ে হুস হুস করে মেরিয়ে দিয়েছে। খানি বাদ দিয়ে দেখছে শরবত, দিয়ে দাও 2 গ্লাস, মেরিয়ে দিয়েছে। মারতে মারতে পয়সা শেষ। কিন্তু যে চালাক সে বলছে না, আগে দেখি, ধন ছাড়ছে না, ধন ধরে থাকবে। হরি বলো, হরি বলো। হ্যাঁ, হাতের ধনে কিন্তু সে ছাড়ছে না, ধন কষে ধরে আছে। ধন যখন কষে ধরে থাকলো, ধন ছাড়ছে না। আর যারা ধন ছাড়ছে, আস্তে আস্তে ধন খইছে। এই সিগারেট খাচ্ছে, পান খাচ্ছে, হ্যাঁ, জিলিপি খাচ্ছে, ঘুগনি খাচ্ছে, ডিম সিদ্ধ খাচ্ছে, শরবত খাচ্ছে, খেতে খেতে ধন তো আস্তে আস্তে ফুরাচ্ছে। আর যে চালাক
যেসব মেলা দেখবো আগে বুঝবো, তারপরে পরে কিনা বেচা করবো, কেনাকাটি যা করবো পরে করবো। আমি ধন দেখো ছাড়বো না, ধরে দেখো ছাড়বো না। ধনকে যদি কেউ চেপে ধরে থাকতে পারে তার মাথা কাটা পড়ে না, মাথা কাটা পড়ে না। ধন যদি ঢিল পড়ে তাহলে সব গেল, ধন ঢিল পড়লেই গেল। তাই ধনকে আগে ধরা শিখতে হবে, তবেই সেটা সম্ভব হবে। এটা গুরু প্রদত্ত জিনিস। আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি বৈষ্ণব। বৈষ্ণব বৈষ্ণব লিখতে গেলে কি হয়? বয়ইকা, পেট কাটা মতন্বস্বর, পিঠাটা পুঁটুলে দেওয়া হয়, তাই না? শোনো, আবার ব, তাহলে অর্থটা কি? বয়ইকা বৈদিকাদি ক্রিয়াযস্য মিথ্যা বাক্য বিবর্জনম ক্ষমা দয়া সদাই যস্য বৈকারত সলক্ষণম স্ন সারণং বন্দনং কীর্তনং অস্য সদা হরি বহিরঙ্গ সদা ত্যাগী। আবার বহিরঙ্গ সদা ত্যাগী কৃষ্ণ ভক্ত সঙ্গকম। যিনি বৈষ্ণব, প্রকৃতই বৈষ্ণব, তিনি আন কথা বলবেন না, আন পথে চলবেন না। যেখানে কৃষ্ণ কথা হবে, যেখানে হরি কথা হবে, যেখানে হরি গুণগান হবে, সেইখানেই তিনি থাকবেন। এটা হচ্ছে বৈষ্ণবের লক্ষণ, এই হচ্ছে প্রকৃত বৈষ্ণব। এবার বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারে। তাহলে তুমি যদি বৈষ্ণব হও, বিষ্ণুর ভজনা না করে কৃষ্ণ কৃষ্ণ বলো, বিষ্ণু কি অপরাধ করেছে? কি অপরাধ করেছে? বিষ্ণু কি অপরাধ করেছে? কি অপরাধ করেছে? বলো দেখি বৈষ্ণব আমার কাছে। কি অপরাধ, ওই কি অপরাধ করেছে? ও ভাই, বিষ্ণু দ্বারেই তো কৃষ্ণ করে। এটা বৈষ্ণব তত্ত্ব ভাই, এটা একটু আলাদা, খুব জটিলেরই ব্যাপার আছে। হ্যাঁ, বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারে। অর্থাৎ যে বিষ্ণু সেই কৃষ্ণ, যে বিষ্ণু সেই কৃষ্ণ। তাহলে যিনি বিষ্ণুর উপাসক তিনি হচ্ছেন বৈষ্ণব, যিনি কৃষ্ণের উপাসক তিনি হচ্ছেন কৃষ্ণ। ব্যাকরণগত কথা, ব্যাকরণ সম্মত কথা। কিন্তু বিষ্ণুর দ্বারেই কৃষ্ণ করে অসুর সংহারে। লীলা যুগ পুরুষোত্তম, লীলাকে পরিপুষ্ট করবার জন্য যুগে যুগে তিনি অবতার হয়ে এসেছেন। তিনি বলেছেন যে যিনারা বৈষ্ণব, বিষ্ণুর উপাসক, এই বিষ্ণুরই উপাসক, মানে বিষ্ণুর দ্বার, ওই বিষ্ণুর দ্বারের সম্মান দেওয়াই বৈষ্ণবের কাজ। আর সে উদ্ধার হবে, দ্বার রক্ষা পাবে কিসে? কৃষ্ণ নামে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। এই হচ্ছে সেই বিষ্ণু, এই হচ্ছে সেই কৃষ্ণ। তুমি মন দিয়ে শুনে যাও, মন দিয়ে শুনে যাও। আমার কাছে আমি বলিয়া জানাই, মন দিয়ে শুনে যাও, তোমার কাছে বলিয়া জানাই, শুনে যাও। বলতে বলতে আমার কাছে, বলতে বলতে আমার কাছে শাক্ত হয়া জেনে প্রসাদ কেন নেবে না কো বলো দেখি তুমি। এর মূল কারণটা বলে, আমার বেশি গাল গল্পে দরকার নাই, বেশি আন কথা বলার দরকার নাই। খাঁটি কথা, মূল যেটা কথা সেইটা তোমায় বলে। ব্রাহ্মণে পুজো করে, মায়ের পূজা করিতে যায়, মায়ের পূজা করিতে, পূজা করিতে, মায়ের পূজা করিতে যাও। মায়ের পূজার নিয়ম কি আছে? মাতৃ পুজো কিন্তু সবার অধিকার নাই। আমি চোখে দেখতে পাই না, চোখে অন্ধ, তাহলে আমি বিকলাঙ্গ? আমি চোখে কম দেখছি, চোখে দেখতে পাচ্ছি না, আমার চোখে চশমা। আমি চোখে চশমা দিয়ে হাতে পুঁথি নিয়ে
মায়ের পুজো করছি, চক্ষুদান করছি। ওম প্রাণা প্রাণা হেও প্রাণা, ওম আং ক্লুং জং রং লং বং ইং আং ওইং ওইং রিং ফট স্বাহা। মায়ের প্রাণ প্রতিষ্ঠা করছে। ওম প্রাণা প্রাণা হেও প্রাণা, ওম ক্রং জং রং লং বং ইং আং উং ইং রিং ফট স্বাহা। মায়ের পুজো করছে। চোখে চশমা, বেলপাতাতে ঘি লাগিয়ে প্রদীপে কালি করে নিয়ে সেই কালি বেলপাতার মোটাই করে নিয়ে মায়ের চক্ষু দান করছে, আর নিজের চোখটা চশমা ভরা। নিজের চোখে কানা হয়ে চক্ষুদানি করে। একেবারে দেখুন দেখি আপনি বিচার করে। মায়ের পূজা হইলই আমার কিবা প্রয়োজন, 6 কেজি ঘুইয়ের লুচি হবে আয়োজন। দধি দুগ্ধ ঘৃত মধু ফলমূলা দিতাই, 5 কেজি আপেলে 2 ডজন কলা, 1 কেজি আঙুর তাতে দেওয়া চাই। ভোগের আগে নিবেদন মায়ের করা গেল। আমার ব্রাহ্মণ ভাইয়া দেখুন পূজা সেরে দিল। কাপড় দিয়ে ঘিরে বাবা মায়ের ভোগ লাগাই। মাই আমার খাচ্ছে বটে, অন্য কিছু নয়। এইবার কাপড়ে যখন সবে টানা হইল, পুষ্পাঞ্জলি মায়ের চরণে সবাই দিয়ে দিল। সেই প্রসাদে দেখুন আমার বাহির করে দেয়, সবাই হাতে হাতে মহানন্দে সেটা প্রসাদ বলে খায়। মা কি খেয়েছে? মা খেয়েছে? তুমি একবার মেপে দেখো দেখি ক গ্রাম কম হবে, ক গ্রাম কম হবে তুমি দেখো, দেখাতে পারবা পারবে না। বৈষ্ণব কি করে জানো? তোমরা করো 64 যোগিনীর পুজো, 64 কোটি যোগিনীর পুজো শাক্ত ভাই, আর আমি করি 64 প্রকার রসের পুজো। 64 প্রকার রস, 64 প্রকার শৃঙ্গার তত্ত্বের দ্বারা বৈষ্ণব ধ্বংসের কারণে থাকা সত্ত্বেও ধ্বংসের হাত থেকে বাঁচাই যে ক্রিয়া, যে পথ, সেটা বৈষ্ণবে করে ভাই, বৈষ্ণবে করে ভাই। আমি তোমার কাছে আজ বলে যাই, বৈষ্ণবে করে ভাই তোমার কাছে। তোমার কি 10 অবতার, আমার 10 অবতার, গোবিন্দের 10 অবতার, আর মায়ের হচ্ছে 10 মহাবিদ্যা। ষোড়শী ভৈরবী ভুবনেশ্বরী বগলা ধুমাপতি ছিন্নমস্ত কমলা, তাই না? আর আমার কি? আমার 10টা অবতার। ভগবান 10 রূপে 10 নামে জীব কল্যাণের জন্য যুগে যুগে এসেছে, আছে এবং ভবিষ্যতেও আসবে। তাহলে মায়ের পুজো করছো, মাকে ফুল দিচ্ছ, তোমরা মৃন্ময়ী মায়ের পুজো করো। আর আমার বৈষ্ণব ভাইরা চিন্ময়ী মায়ের পুজো করে, হরি বলো হরি বলো, জ্যান্ত মায়ের পুজো করে। তুমি মৃন্ময়ী মায়ের পুজো করছো, খড়মাটি দিয়ে তৈরি করে সেই মায়ের পুজো করছো শাক্ত ভাই। আর আমার কি জানো, আমি মা জাতিকে সম্মান দিয়ে, এই মা জাতিকে, নারী জাতিকে সম্মান দিয়ে তাদের পুজো করে। ঠাকুর মশাই কি করে গো, বিবাহ যখন হয়, বিবাহ বিশুদ্ধভাবে বহন করবার নাম বিবাহ। অর্থাৎ ডান দিকে থাকে, বাঁ দিকে থাকে। ডান দিকে ছিল, ডান দিক থেকে ঠাকুর মশাই বাম দিকে বসিয়ে দিয়ে বউ তৈরি করে দেবে। তফাৎ কোথায় শাক্ত ভাই দেখো। আর বৈষ্ণব কি করবে জানো, ওই বাঁ দিক থেকে সেই বস্তুটাকে নিয়ে গিয়ে আবার পুরুষের ডান দিকে বসিয়ে দেবে, ডান দিকে বসিয়ে দেবে। কেন? নামে যাহার লোচন দাস, শুনে চলো কানে, একটুখানি বলে যাই আমি কবি গানে। লোচন দাস নরহরি গোসাই আশ্রমে থাকে। আগে সে বাচ্চা অবস্থায় বিবাহ হতো, ছোটবেলায় বিয়ে দিয়ে দিয়েছে, মেয়ে বাবার বাড়িতে আছে, গুরু পাঠে আছে কে? লোচন। লোচন আস্তে আস্তে বড় হয়ে গিয়েছে। লোচন যখন অনেক বড় হয়ে গেল, তখন সবাই বলছে গোসাইয়ের কাজ নয়, ছেলেটা অত বড় হয়ে গেল, ছেলেটাকে বিয়ে হয়েছে কোন কালে, বউটা এনে দিল না, বয়সটা পার হয়ে যাচ্ছে, এটা কখন সাধন ভজন করবে, কখন কি করবে, সব নষ্ট হয়ে যাচ্ছে। ও বাবারে, নরহরি গোসাই শুনেছে, শোনার পর আশ্রমে এসে বলছে, লোচন শোন, গোটা কথায় পিয়ারা পেরে দিয়ে বলছে, শোন তুই শ্বশুর বাড়ি যা। শ্বশুর বাড়ি যা? বলো হ্যাঁ শ্বশুর বাড়ি যা। বউ নিয়ে আগে, গ্রীষ্মকাল,
লোচন সে পিয়ারা কটা কাপড়ে বেঁধে দিয়েছে, ঘাড়ে করে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। গ্রামে ঢুকার আগেই, গরমকাল, গ্রামে ঢুকার আগেই পিপাসা পেয়েছে। একটা মেয়ে মাটির কলসি ঢুকিয়ে দিয়ে জল তুলছে। লোচন এসে বলছে, ও মা, আমার খুব পিপাসা পেয়েছে, একটু জল দেবে? বললো, হ্যাঁ দেবো, কেন দেবো না? বললো, দাও না মা, আমাকে দাও, আমার খুব পিপাসা পেয়েছে, দাও। এবার লোচনকে জল ঢেলে দিচ্ছে, সে মেয়েটা কলসিতে করে, লোচন খাচ্ছে। জলটা খাওয়া হওয়ার পর জিজ্ঞাসা করছে, তুমি কোথায় যাবা? বলছে, আমি শ্বশুর বাড়ি যাবো। বলো, কোথায় তোমার শ্বশুর বাড়ি? বলছে, এই তো এই গ্রামেই শ্বশুর বাড়ি। তোমার শ্বশুরের নাম কি? বলছে, আমার শ্বশুরের নাম সন্তোষ মোড়ল। আর মেয়েটার হাতে কলসিটা ফেলে দিয়ে দৌড়তে দৌড়তে চলে গেল। কলসি ভেঙে গেল। এই এবারে লোচন আমার ভাবে মনে মন, কেন কলসি ভেঙে গো ফেলিল এখন? আমার লোচন দাসী চলে গেল শ্বশুরালয়। শ্বশুরালয় চলে গেল শ্বশুরালয়।